সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আমিও ভালো আছি। আর ভার কারণে আমাদের বাসায় কোনো মহিলা মানুষ ছিল না। কোনো মহিলা মানুষ না থাকার কারণে আমাদের বাসার যত কাজকর্ম ছিল, টুকটাক রান্না বান্না, ওগুলো সব আমরাই করতাম, আমি আর আমার আব্বু। আমার দাদু খুবই বৃদ্ধ, সে বিছানা থেকে উঠতে পারতো না। যদি সে বাইরে যেতে চাইতো তাহলে তাকে ধরে বাইরে নিয়ে যেতে হতো। তার হাতে থাকতো একটা বেতের লাঠি। বলে রাখা ভালো, আমার দাদুর ভেতরে কোনো মানসিক জ্ঞান ছিল না। প্রতিদিনের মতো আব্বু অফিসে যাবে, সেই জন্যই হয়তো নিচে কোথাও গেছে। আমি আর দেরি না করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম এবং 3 তলায় দেখলাম, 3 তলার সব জায়গা খুঁজলাম। তারপর গেলাম 2য় তলায়, তারপর নিচতলায়। হাজব, দাদুকে কোথাও দেখা যাচ্ছে না। অতঃপর আমি আবারও বাসায় ফিরে গেলাম এবং বাসায় ফিরে আমি দরজাটা খুলতেই দেখলাম দাদু সেখানেই শুয়ে আছে, যেখানে সে শুয়েছিল। আমি দাদুকে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে? দাদু বলল, কই, আমি আবার কোথায় গেলাম? আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। দাদু কি মজা করছে আমার সাথে? আমি সত্যটা জানার জন্য দাদুর সাথে অনেক জোরাজুরি করলাম। আগেই বলে রাখি, আমার দাদু খুবই বদমেজাজি একজন লোক এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাকে আঘাত করেন। আমি তখন বুঝতে পারি যে দাদু মিথ্যে বলছেন না। ওই দিন রাতে আমি সারা রাত ঘুমোতে পারি না দাদুর উপর রাগ করে। আমি ছাদে গিয়ে একলা বসে থাকি। ফজরের আজান দিতে আর মাত্র কিছুক্ষণ সময় বাকি। আমার নজর পড়ল, আমি যে বিল্ডিংয়ের ছাদে বসে আছি ওটার অপর দিকে আর একটা যে 5 তলা বিল্ডিং, সেদিকে। দুটো ছাদ এক জায়গায়, এক ছাদ থেকে অন্য ছাদে খুব সহজেই যাওয়া আসা করতে পারি আমরা। আর সাহস পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে আমার আব্বু আসলো। তখন আমি বাসার ভেতরে ঢুকলাম, দেখলাম সব কিছু স্বাভাবিক। এরপর থেকে আর তেমন কিছু আমি অনুভব করিনি। আমি আব্বুকে অনেকবার এই কথাটা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আব্বু এই বিষয়টিকে কোনো রকমের গুরুত্ব দেননি। আজ শেয়ার করলাম সেই ঘটনাটা। 3 বছর হয়ে গেল আমার দাদু মারা গেছেন, কিন্তু ওই বিষয়টা আমি এখনো ভুলতে পারছি না। আমি প্রায় সময় আমার দাদুকে স্বপ্নে দেখি। আমি যে ঘটনাটা বললাম এটা 100% সত্যি একটা ঘটনা। এটা আমার লাইফে ফার্স্ট একটা ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট সেকশনে লিখবেন এবং শেয়ার করবেন প্রিয়জনদের সাথে। এরপরই শুরু হচ্ছে স্টুডিও সেশন, যেখানে আমাদের আজকের অতিথিরা এসে উপস্থিত হয়েছেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে আমরা ভয়ের 4 রাত নিয়ে হাজির হয়েছি এবং আমাদের স্টুডিওতে আছেন আমাদের সম্মানিত অতিথিরা। আপনারা সবাই জানেন প্রতি মাসেই আমরা করি ভয়ের 4 রাত, আর এইবার চিন্তা করলাম স্টুডিও থেকেই সরাসরি যুক্ত হব আপনাদের সাথে। আমাদের আজকে একটা জিন খুব ভয়াবহ কথা বলতেছে। আমরা এখান থেকে বলে দিয়েছিলাম তুমি তার কানে কাছে গিয়ে কোরআন তেলাওয়াতটা করতে থাকো, আমি এখান থেকে দেখতেছি। তখন এই জিন বলতেছিল, মহিলা যিনি বয়স্ক মহিলার উপরে যে জিন আসছিল, ধমক দিয়ে বলতেছে কোরআন পড়তে বল। আমি আমার বয়স 2000 বৎসর, জোরে জোরে পড়তে বল ওকে, আমি কোরআন পড়া শুনবো। আমরা এটা নিয়ে খুব হয়েছি, বিচলিত হয়েছিলাম। সবচেয়ে বড় যে ভয়ঙ্কর, উনি বলছে কোনোভাবেই আমি যাব না। যাই হোক ভাইয়া,
এটা আমরা আমাদের মুস্তাফা আলম রোমান, আপনারা সবাই জানেন মুস্তাফা আলম রোমানের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। আমার খুব পছন্দের একজন স্টোরি টেলার। তিনি হচ্ছে সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে তার চাকরি জীবনের কারণে যখন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তখন তিনি আসলে ছিলেন একজন স্টুডেন্ট, এবং স্টুডেন্ট লাইফের শেষে যখন তাকে হচ্ছে একটা ক্যারিয়ারের জন্য ব্যস্ত হয়ে পড়তে হলো এবং একটা প্রফেশনাল লাইফে ঢোকার পরপরই প্রথম দিকে তো প্রচণ্ড রকমের মানে কি বলবো যে ব্যস্ত সময় কাটাতে হয় প্রত্যেককেই, তাই না? তো তিনিও অনেক ব্যস্ত, আমরা তাকে তারপরেও হারিয়ে ফেলেনি। তার প্রমাণ হচ্ছে তিনি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, এবং তিনি কিন্তু সবসময়ই বিভিন্নভাবেই ভূত.কমের পাশে ছিলেন, এবং যে কোনো সময় তিনি যেভাবে মানে আমাদেরকে মাঝে মাঝে অনেক সুন্দর সাজেশন যেমন দেন, আমাদেরকে সাপোর্টও করেন, এবং আমাদের একজন, আমি তো নিজে মনে করি যে আমার খুবই ক্লোজ একজন ছোট ভাই, এবং চমৎকার ঘটনা শুধুমাত্র বলতে পারে তাই না, মানে লিখতে পারে তাই না, কারণ আপনারা নীল পাথর থেকে শুরু করে তার অনেক ঘটনা শুনেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে মুস্তাফা আলম রোমান শুধু যে চমৎকার ঘটনা লেখেন তাই না, মানে উনি তো সংগ্রহ করে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে দেন আমাদের জন্য। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে একটা ঘটনা শোনার পরে হুবহু লেখার মধ্যেও তিনি যে চমৎকারভাবে সেগুলোকে উপস্থাপন করেন। কারণ আমরা জানেন যে এখানে সবসময় সত্যি ঘটনা প্রচার করতে হয়, এখানে খুব বেশি একেবারেই মানে খুব বেশি কি একেবারেই সুযোগ নেই নতুন কিছু করার। তার জন্য উনি খুবই চুজি, এবং ভালো ঘটনা না পাওয়া পর্যন্ত, যে ঘটনাটা তার লিখে আসলে আরাম হবে না বা আপনাদেরও পছন্দ হবে না, সেরকম কোনো ঘটনার মধ্যে কখনোই উনি যান না। এই জন্যই লম্বা বিরতি নেন, কিন্তু যখনই তিনি ফিরে আসেন চমৎকার ঘটনা নিয়ে ফিরে আসেন। আমি আশা করব যে মুস্তাফা আলম রোমান, যেহেতু সামনে বার্থডে আছে এবং যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে, আমি চাইবো যে যদি সম্ভব হয় তাহলে 2টা, না হলে অ্যাটলিস্ট একটা ঘটনা আমরা মুস্তাফা আলম রোমানের কাছ থেকে পেতে চাই, কিন্তু নির্ভর করে যে তিনি সেই ঘটনাটা পাচ্ছেন কিনা। আমার খুব ভালো লাগে, আমি যেটা বলছিলাম যে চমৎকার যে লিখতে পারেন তাই না, উনি চমৎকার বলতেও পারেন। এই রোমানের এই গুণটা খুব অদ্ভুত, এবং আমরা কিন্তু কিছু শর্টসেও তিনি ভয়েস দিয়েছেন, মানে তার কি বলবো যে অনেক এমনিতে সে সব দিক দিয়ে প্রচণ্ড রকমের আর্টিকুলেট, এবং বলতেও পারেন খুব চমৎকারভাবে। আজকে স্টুডিওতে আসলে রোমানকে যখন আমি পেয়েছি, আমি খুব খুশি হয়েছি এই কারণেই যে এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছে। এবং রাব্বি যখন আমাকে আমি অবাক হয়ে শুনছিলাম, মানে এরকমও হয় তাহলে, মানে অদ্ভুত, খুবই অদ্ভুত। এবং থ্যাংক ইউ রোমান, মানে আমি আসলেই আমি পুরোটা সময় খুব অদ্ভুত রকমের একটা মানে সাইলেন্স ছিল আমার মধ্যেও, এবং আমি শুনছিলাম। অসংখ্য ধন্যবাদ রোমান। এবং আমি মাঝখানে একটা ব্যাপারে রাব্বিকে টেক্সট করতে নিয়ে আমি দেখছি বারবার করে আমি মানে কনসেন্ট্রেট করতে পারছি না, কারণ হচ্ছে যে স্টোরিটা শুনতে এত ভালো লাগছিল। একে তো স্টোরি ভালো, আর আরেকটা হচ্ছে যে বলার যে স্টাইল, উই মিস ইউ রোমান। এবং শেষে আমরা জানো যে আমরা সামনে হচ্ছে আমাদের ভূত.কমের এই ফেব্রুয়ারি মাসে আমরা হচ্ছে আসলে সত্যি কথা বলতে আরেকটা বার্থডে সেলিব্রেট করব, এবং সেই সাথে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে গত বছরে আমরা চাই নাই কিভাবে মানে রোমান ইজ দ্যাট পারসন যে হচ্ছে আমরা যখন প্রথম 1 লাখ হয়, রোমান তোমার মনে আছে কিনা যে ওই সময় আপনি কাউন্ট করছিলেন বসে বসে যে আর ভাইয়া আরেকটা ভাইয়া, আর 5টা, আর 3টা, হ্যাঁ। অ্যান্ড রোমান ইজ দ্যাট পারসন যে হচ্ছে সবসময় আমরা যখন একটা মাইলস্টোনে পৌঁছাই, মানে এই যে 1 লাখ আরও বাড়লো, 1 লাখ আরও বাড়লো, সবার আগে যে স্ক্রিনশটটা দেয় এটা হচ্ছে রোমান। মানে তো রোমানের এটা নিয়ে খুবই আগ্রহ, এবং আমরা আসলে এবার 2 মিলিয়ন টার্গেট করেছি আমাদের বার্থডেতে। এখন আমরা 1.6-এর একটু বেশি আছি, তো ইনশাল্লাহ হয়ে যাবে। এবং রোমান, যদি আজকে আসার জন্য তো অসংখ্য ধন্যবাদ। যদি হচ্ছে সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগে যদি আপনি কিছু বলতে চান লিসেনারদের উদ্দেশ্যে। হ্যাঁ, আসলে সবসময় সময় হয়ে ওঠে না, বাট আজকে যেহেতু সুযোগ হয়েছে, আমি আবারও আমার যারা লিসেনার আছেন বা ভূত.কমের লিসেনার আছেন সবাইকে সর্বপ্রথম বলি, মানে আই এম রিয়েলি সরি যে আমি আপনাদের জন্য সময়টা দিতে পারি না, বাট ইনশাআল্লাহ যেহেতু সামনে আমাদের ভূত.কম নিয়ে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা বিদায় দিচ্ছি রোহানকে, এবং আমাদের পরবর্তী অতিথি আসবেন। তবে তার আগে জানাই যে এই ছিল আমাদের আসলে প্রথম ঘন্টার সব কিছু, অর্থাৎ আমরা প্রথম পর্ব শেষ করলাম। আমি একটু ছোট্ট করে যদি বলি আপনাদেরকে যে আমরা আসলে প্রথম পর্বে অনেকজনেরই ঘটনা শুনলাম, এবং প্রথম পর্বের পরে আমরা এখন দ্বিতীয় পর্বে যাব। দ্বিতীয় পর্বে কি আছে সেটাও তখন আপনারা জানতে পারবেন যারা দ্বিতীয় পর্ব শুনবেন। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে
পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। তার আগে আপনি যদি লিসনারদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলতে চান বলতে পারেন। লিসেনারদের উদ্দেশ্য বলার মতো কিছু না। লিসেনাররা সবসময় আমাদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছে, আমরাও চেষ্টা করে যাচ্ছি তাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। যতটুকু আমাদের বছরে আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা লিসেনারদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আপনারা আমাদেরকে ভালো ভালো ঘটনা পাঠান, বেশি বেশি স্টোরি পাঠান, এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আমরা এতক্ষণ কথা বলছিলাম আরাফাতের সাথে এবং আরাফাত আহমেদ শিমুল আমাদের সঙ্গে ছিলেন এবং তাকে নিয়ে আমাদের আসলে বেশ কিছু প্ল্যান আছে। আমরা আসলে হান্ট দ্য হন্টেড আবারও শুরু করতে চাই এবং আমরা চাই যে আরাফাত আহমেদ শিমুল সেখানে একটা বড় রোল প্লে করুক। এছাড়াও আমাদের সাথে আসলে অনেকেই এটাতে যুক্ত হচ্ছেন। হান্ট দ্য হন্টেড আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা বিভিন্ন স্থান ভিজিট করবেন এবং সেইখানকার যে ঘটনাগুলো, সেখানকার মানুষের কথাগুলো আপনারা তুলে নিয়ে আসবেন। তো যারা ইন্টারেস্টেড তারা আমাদেরকে জানাতে পারেন এবং আপনারা অলরেডি দেখেছেন যে আমরা এখনও কিন্তু ভয়েসের জন্য মানুষ খুঁজছি, যারা হচ্ছে আমাদের সাথে আরও যারা স্টোরি টেলাররা যুক্ত হবেন। অর্থাৎ যে ঘটনাগুলো ভূত.com-এ পাঠানো হয়, কিছু কিছু স্টোরি আমরা আসলে অন্যদের দিয়েও পড়াতে চাই, কারণ আমরা চাই যে উই ওয়ান্ট টু বিল্ড আ বিগ কমিউনিটি এবং এভাবেই আসলে সবার মাঝেই আমরা ছড়িয়ে দিতে চাই সেটা। একইভাবে যারা আসলে ভিডিওগ্রাফিতে ভালো, যারা আসলে গ্রাফিক্সে ভালো, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই যে একটু আগে যে রোহান স্টোরি বললেন, রোহানের ব্যাপারটাও কিন্তু তাই। রোহান আসলে সত্যি কথা বলতেই ভূত.com শুনতে শুনতে এক সময় আমাদের সাথে যোগাযোগ করেন এবং তার যে স্কিলস ছিল সেটা তিনি কাজে লাগাতে চান আমাদের সাথে। সেইভাবেই রোহানকে আমাদের খুঁজে পাওয়া। তো এরকম অনেক গুণী মানুষ আমি জানি আমাদের সঙ্গে আছেন। প্লিজ 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 আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি আছেন, আমরা এখন সরাসরি তার কাছে যাব এবং তিনি হচ্ছে আমাদের সাথে আজকে যুক্তই হয়েছেন এই এপিসোডটাকে চিন্তা করে। তিনি এসছেন, মানে তার লোকেশন হচ্ছে ময়মনসিংহ। তিনি হচ্ছেন রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনি থাকেন কোথায় শুরুতে যদি একটু বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম স্যার, আমি টঙ্গীতে থাকি। টঙ্গীতে থাকেন আপনি? টঙ্গী থেকে এসছেন এবং আপনার লোকেশন ময়মনসিংহ, মানে আমি ঠিক বুঝিনি, মানে এটা কি আপনার গ্রামের বাড়ি বা এরকম কিছু, নাকি আজকে যে স্টোরিটা বলবেন সেই স্টোরিটা ময়মনসিংহ কেন্দ্রিক? ময়মনসিংহ কেন্দ্রিক। তাহলে আমরা gmail.com আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে সে ঘটনা শেয়ার করতে চান আজকের মতো, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। তাছাড়া আমরা অনলাইনেও ঘটনা নিয়ে থাকি, সুতরাং আপনি কিন্তু জানাতেই পারেন। আর একটা জিনিস বলবো যে আজকে অনেক দিন পরে কিন্তু একটা অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে সবার মধ্যেই। সবাই আজকে একটা উৎসব মুখর পরিবেশের মধ্যেই কিন্তু তার স্টোরিটা শেয়ার করছেন, কারণ আজকের পরিবেশটাই এরকম। আজকে সবাই খুবই এনজয় করছেন, কারণ আজকের স্টোরি যারা শেয়ার করছেন, যারা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, তারা প্রত্যেকেই জানেন যে একটা টিম হয়ে আজকে ঘটনা বলছেন। এবং নতুন কিছু মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিলাম যাদের ঘটনা আপনারা কখনো শোনেননি। আবার পুরনো কিছু মানুষ যেমন রোমান, আবার হাফেজ মাহিউদ্দিন ভাই, তাদের ঘটনা আপনারা শুনলেন। আর এই মুহূর্তে আমরা যাব যিনি আমাদের আসলে সত্যি কথা বলতে আজকের এই পুরো জিনিসটা দেখভাল করছেন। একজন আছেন, তাকে আপনারা কোনো সময়ই দেখবেন না। তিনি হচ্ছেন নাভিদ ইমতিয়াজ চৌধুরী। হি ইজ দ্য ফাইনেস্ট মিউজিশিয়ান, ফাইনেস্ট মিউজিশিয়ান ইন বাংলাদেশ বলবো না, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিশিয়ান ইন বাংলাদেশ আমি বলবো, কারণ হচ্ছে হি ইজ আ ভেরি প্যাশনেট অ্যাবাউট মিউজিক। এবং হচ্ছে তার কি বলবো যে হি ইজ আ গিটারিস্ট, হি ইজ কি বলবো যে আমাদের আরেকটা কারণে তার ভালো লাগার কারণটা হচ্ছে যে হি ইজ ওয়ান অফ আস। কেন বলি সেটা হচ্ছে তার শুরুটাই তার হচ্ছিল হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে, এবং সেখান থেকে আজকের এই উঠে আসে। তো নাভিদ ইমতিয়াজ চৌধুরীকে যারা আপনারা চেনেন, তার স্টুডেন্ট রয়েছে অনেক, এবং সে তাকে স্টেজে হয়তো আপনারা দেখেছেন, কিন্তু এই জায়গায় এইভাবে হয়তো আপনারা কোনোদিন দেখেননি। কিন্তু তিনি হচ্ছে পুরো জিনিসটা, আজকের যে পুরো
মানে কি বলবে ক্রিয়েটিভ অ্যান্ড টেকনিক্যাল যে সাপোর্টটা, সেই সাপোর্টটা পুরোপুরি নাভিদ আমাদেরকে দিচ্ছেন। অ্যান্ড সেই জন্যই আমি অনেক ধন্যবাদ জানাই নাভিদ ইমতিয়াজ চৌধুরীকে। এবং আজকে এই যে গেস্টদের সাথে কথা বলা, সবার খোঁজ খবর নেওয়া এবং সবাইকে আবারও পৌঁছে দেওয়া, সব কিছু মিলিয়ে আজকের এই পুরো জিনিসটা অর্গানাইজ করেছেন গোলাম রাব্বি। বুঝতেই পারছেন এখন আমাদের সাথে গোলাম রাব্বি তার এক্সপেরিয়েন্স শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি যে আপনার ঘটনা আমাদের সবার ভালো লাগবে। চলুন গোলাম রাব্বির কাছে যাই। গোলাম রাব্বি, অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সামনের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোর মধ্যে কয়েকটা ইভেন্ট আমি বলি। সেটা হচ্ছে সামনের মাসটি হচ্ছে এই বছরের শেষ মাস, সুতরাং নতুন একটা বছরকে আমরা স্বাগত জানাবো, সেই সাথে বিদায় জানাবো পুরনো বছরকে। বুঝতেই পারছেন আমাদের কিছু প্ল্যান রয়েছে। তার পরের মাসে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বার্থডে, এবং বার্থডে উপলক্ষে বুঝতেই পারছেন যে আমরা বিশাল একটা কিছু করার চিন্তা ভাবনা করছি। আর সেই কারণে যেটা করতে চাই সেটা হচ্ছে আসলে 2 মিলিয়ন ইজ আওয়ার টার্গেট, অ্যান্ড সেই জন্য উই ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্যাট। অ্যান্ড উই ওয়ান্ট টু মিট অল দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড এভরিথিং, অ্যান্ড আমরা আসলে উই ওয়ান্ট টু গো দেয়ার। এটা ছাড়া কোনো উপায় নেই, যেহেতু আপনারা সঙ্গে আছেন। এবং আমি আসলে সত্যি কথা বলতে, আমরা যত মানুষ একসাথে শুরু করেছিলাম, যারা এখনো পর্যন্ত জানেন না কিন্তু কোনো না কোনো সময় আমাকে শুনেছেন, সেই মানুষগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই। এটা ছাড়া আসলে কোনো দ্বিতীয় কথা থাকতে পারে না। সুতরাং আপনারা আপনাদের পেজ থেকে, আপনাদের প্ল্যাটফর্ম থেকে এটা শেয়ার করুন সবার সাথে, এবং সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন, বেল আইকনটি ক্লিক করতে বলুন টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমরা আজকের মতো বিদায় নেব, তবে তার আগে বলি যে আমাদের ফেব্রুয়ারি মাস, যেটা বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে বার্থডে যাওয়ার পরপরই শুরু হয়ে যাবে ঈদ। একটা ঈদ শেষ হয়ে যাওয়ার পরে আসবে হয়তো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের পরে আবারও আসবে কোরবানির ঈদ, ঈদুল আজহা। সুতরাং আমাদের কি বলবো, যে আমাদের আসলে সত্যি কথা বলতে ইভেন্টের কোনো শেষ নেই। শুধুমাত্র যেটা করতে হবে, আমরা সবাই মিলে একসঙ্গে সময় কাটাবো এবং একসঙ্গে আমরা ভয়ের রাজ্যে হারিয়ে যাব। এবং আপনারা জানেন যে আগে আমরা শুধুমাত্র বৃহস্পতিবার আর শুক্রবারে আসতাম, এখন আমরা বৃহস্পতিবার শুক্রবারের সাথে সাথে আমরা আসছি, সেটা হচ্ছে যে আমরা মঙ্গলবারেও আসছি, আমরা রবিবারেও আসছি, আবার কিছু শর্টসের মাধ্যমে আমরা অন্য দিনগুলোতেও আসছি। শুধুমাত্র মনে হয় শনিবারটা বাদ রেখেছি, কারণ শনিবারটা লজেন্সে আমরা করি ভয়ের শনি, সেই কারণেই। তো যাই হোক, আমরা আপনাদের সবার সহযোগিতা চাই, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আমরা চাই আমাদের জায়গা থেকে যারা আমাদের সঙ্গে আছেন তারা ভালো থাকুক, যারা আমাদের সঙ্গে ছিলেন তারা ভালো থাকুক, এবং যারা হরর লাভার হতে পারে, সেটা হচ্ছে ভূত.com-এ আপনি শোনেন বা অন্য কোথাও, কিন্তু আপনি হরর লাভার, আপনি ভয়ঙ্কর ঘটনাগুলো পছন্দ করেন, দে আর ভেরি স্পেশাল টু মি। আমার মনে হয় যে স্পেশাল টু এভরিওয়ান, কারণ হচ্ছে সবাই আসলে এটাকে হজম করতে পারেন না। ভয়ের ঘটনা অনেকে কিন্তু শুনতে ভয় পান, আসলে লিটারেলি ভয় পান। সুতরাং আপনারা হচ্ছে ওয়ান অফ দোজ ফিউ পিপল যারা হচ্ছে আসলে এই জিনিসটা একটু অন্যরকম বা নিজেকে একটু অন্যরকমভাবে তৈরি করতে পেরেছেন বা এরকম কিছু, আমার কাছে এটা হচ্ছে আমার অবজারভেশন বা আমার অপিনিয়ন। তো যাই হোক, আমি এই স্পেশাল মানুষগুলো সবার কাছে পৌঁছাতে চাই, এবং আপনাদের সবাইকে থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আসলে সত্যি কথা বলতে, ভয়ের রাজ্যকে ভালোবাসার জন্য, সেটা আপনি যে প্ল্যাটফর্মে থেকে শোনেন না কেন, আমার কোনো সমস্যা নেই। আমরা চলে যাব, আজকের মতো বিদায় নেব এবং ফিরে আসবো আবারও। এইরকম আয়োজন আমরা খুব ফ্রিকোয়েন্টলি করতে চাই। সুতরাং আপনিও যদি ইন্টারেস্টেড হন তাহলে আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আর সেই সাথে যারা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত শুনলেন, তাদের মধ্যে কেউ যদি আসতে চান, এখনই ইনবক্স করতে পারেন। আমাদের যে টিম রয়েছে সেই টিম ডেফিনেটলি দে উইল কন্ট্যাক্ট ইউ। আর সেই সাথে আমি তো ইমেইলে সবসময় অ্যাভেলেবেল, আপনাদেরকে বলেছি যে দ্য বেস্ট ওয়ে টু কমিউনিকেট উইথ মি হচ্ছে যে ইজ ইমেল। সো ইমেলের মাধ্যমে আপনি যে কোনো সময় আমাকে ইউ ক্যান রিচ আউট টু মি। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, অনেকবার বলেছি, এবার সত্যি সত্যি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সেই কি বলবো, যে হাফেজ মাইউদ্দিন ভাই, রোমান ভাই, এবং হচ্ছে রাব্বি, আমাদের সাথে আরাফাত আহমেদ শিমুল সহ যারা যারা আজকে অংশগ্রহণ করলেন, আর রোহান অনেক দূর থেকে এসছেন, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন
আর ঘন্টা বাজিয়ে দিন।